হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবার পুকুর জবরদখলের অভিযোগ উঠছে। মুর্শিদাবাদে খৈতানের কাছে লিজ শেষের পরও জোর করে পুকুর দখল করে রাখার অভিযোগ আজব বিধায়কের বিরুদ্ধে। বিস্তারিত অভিযোগ জানাবেন আমাদের প্রতিনিধি কৌশিক, সঙ্গে রয়েছেন কৌশিক। দেখো, যে বিষয়টি সামনে এসেছে, গতকাল কিন্তু হুমায়ুন কবির নিজেই কিন্তু মাছ ধরছিলেন সেই পুকুরে, যে খৈতানের যে দিঘি রয়েছে সেই দিঘিতে। সেই সময় কিন্তু পুলিশ যায় এবং সেখান থেকে মাছপত্র, যারা জেলেরা ছিল সেখান থেকে মাছপত্র কেড়ে নেয়, এমনটাই অভিযোগ করেছিলেন হুমায়ুন কবির। এবং সেই অভিযোগ করতে গিয়ে মূলত তিনি কিন্তু বিপাকে পড়েছেন, কারণ 2023-24 অর্থবর্ষে যে দিঘি তিনি ঠিকা নিয়েছিলেন দরপত্র মারফত, সেই দরপত্রের যে চুক্তি ছিল সেই চুক্তি লঙ্ঘন করায় কিন্তু জুলাই মাসে 2025 সালে সেই দরপত্র বাতিল করে খৈতান কর্তৃপক্ষ। কিন্তু তারপরেও কিন্তু সেই দিঘিতে মাছ চাষ করে আসছিলেন হুমায়ুন কবির। পরবর্তীতে সেখানে অন্য একজনকে দরপত্র দিয়ে সেই ঠিকা দেওয়া হলে হুমায়ুন কবির দখল করে আসছিলেন, এমনটাই অভিযোগ। এবং এই খৈতানের মালিক পক্ষ থেকে জানানো হয় যে হুমায়ুন কবির এলাকায় জবরদখল করে তিনি এই এলাকায় যে দিঘি সেই দিঘিতে মাছ চাষ করছিলেন এবং পুলিশকে এই বিষয়টি জানানো হয় এবং পুলিশ তারপরে অ্যাকশন নেয়। অর্থাৎ এই আজব বিধায়কের বিরুদ্ধে প্রায় 98 একরের যে জলাশয়, সেই জলাশয়ে দখল করে রাখার অভিযোগ এবং সেখানে মাছ চাষ করার অভিযোগ। অন্যদিকে অন্য একজন ব্যক্তি ঠিকা পেলেও, লিজ পেলেও সেই ব্যক্তি কিন্তু সেই দিঘিতে নামতে পারছিলেন না এবং সেখানে তাকে ভয়ও দেখানো হয়েছে বলে এমনটাও অভিযোগ উঠেছে এই আজব বিধায়কের বিরুদ্ধে।